আলাইকুম। সব ভালো আছেন? আছি আছি আছি। রাস্তায় যারা আছেন, বাড়িতে আছেন, মাহফিলে আসেন করছি, চাঙ্গা করে চালি একটা যা ইচ্ছা আদা নাই, কাঁচা লঙ্কা দিবি, মাহফিলে চলে আসেন। আহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, আওয়াজ তুলতে হয়, বুকে লাগছে, চালাচ্ছি, ধীরে আওয়াজ তোলে। আচ্ছা, ওরা ওইখানে দাঁড়িয়ে আছে কেন? ওই দুজন, ওইখানে দুজন, ওই ছাতার মধ্যে 1 2 3 4 5 6 7 8 দাওয়াত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আবার ওইখানে টোটো গাড়ির মধ্যে 4 জন ঢুকে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, কথা কানে যাচ্ছে না যায়নি রে? ওই ছেলের থেকে মোবাইলের ওজন বেশি। ফটো তুলছে। তোমাদের বাড়ি কোথায়? কি হচ্ছে লাইভ? জুলুমে তো মরে গেলুম। ওসব থাকলে তো আর ওয়াজ হবে না, ওসব না থাকলে তো জান খুলে আলোচনা করা যায়। কি ঠান্ডা লাগছে খুব। এতে একদম সোয়েটার, জ্যাকেট, হনুমান টুপি, মোজা, চাদর, আলমারিতে আর কিছু নেই। কম্বলটা নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লে তো মেরে যেতে যাবে না। হ্যাঁ, যা ঠান্ডা তো আপনাদের ঘরেই ধরেছে, আমাদের আর ঠান্ডা মান্ডা আছে? আমাদের আর নেই কিছু তো। দুরূদ আল্লাহুম্মা हमें जानो दिल से
পিয়ারা মোহাম্মদ मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा আমি খুলে একটা কথা বলছি, এখানে কে কতটা আমায় চেনো আমি জানিনি, আর আমার সম্পর্কে কার কতটা আইডিয়া আছে আমি তাও জানিনি। যদি আওয়াজ জোরে দাও তাহলে মোটামুটি, আর আওয়াজ যদি এই রকম থাকে কি করব? না না, ওটা উল্টো, আর তাড়াতাড়ি নয়, ওটা টেনে টেনে আমি 3টে পর্যন্ত নিয়ে যাব। বাকিটা আপনাদের ব্যাপার, আপনাদের মর্জি। আমি খোলাখুলি বলছি, খোলাখুলি বলছি। যদি আওয়াজ এরম থাকে, কথা বুঝতে পারি, আর আওয়াজ যদি এরম থাকে, জানবো মাইক আওয়াজ জ্বালাই থাকবে আর তাওয়ারও ঠান্ডা হয়ে যাবে, তাই তো গো? মাশাআল্লাহ, দরুদ আল্লাহুম্মা বাহ, আওয়াজটা বেশি কমেছে, তার মানে এরাও চাইছে তাড়াতাড়ি শেষ হয়ে যাক, তাই নয়? চাচা কোথা ছিলেন? ও বাড়ি থেকে এলেন? আমি ভাবছি মানে কবরস্থান থেকে উঠে এলেন। বসো বসো ছেলেগুলো, বসো বসো। হ্যাঁ ওই দেখো বাচ্চা দুটো এসো, এসো আম্মা এসো, এসো। হ্যাঁ মায়েরা বসে এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পরের কি সমস্যা রে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদিন সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগারকে আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। মুখগুলো সরা, মুখগুলো সরা, এই সরা সরা, মুখগুলো সরা সরা, মুখগুলো সরা। মহা জুলিমের মধ্যে আছি আজকে আমি। আপনাকে টোটো গাড়িতে বসছিলেন, তারা এখন আসে না?
আর আসার দরকার নেই, আমি তো ঢুকতে দেবো একটু পরে। আর একবার ঝেড়ে তকবীর, নারাই তকবীর। চুপ করে বসে আছে ওই ছেলেটা, ওই যে ওইটা ওইটা ওইটা, এই যে এই যে এই যে এই যে মাথায় মাফলার দিয়ে ছেলেটা, এটা এটা এই যে পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তকবীর দেবো না। সবাই মিলে জোরে সরে নারাই তকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। আই লাভ, আওয়াজ বেরোবে না, আওয়াজ বেরোবে না, অভ্যেস নেই, অভ্যেস নেই, আওয়াজ বেরোবে না, অভ্যেস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললো। না আছে নামাজ, না রোজা, না আছে কোরআন। হ্যাঁ, মরার সময় মাথায় করে ছেলে মেয়ে বৌমা নাতি পোতা বসে বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না পড়ো দাদু, দাদু দাদু পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। ছেলে এসে বলছে পড়ো না পড়ো না পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? আরো অভ্যেস নেই, বেরোবে রে। আরো যদি অভ্যাস থাকতো, ওর মাথায় করে বসতো, এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আই লাভ, জোরে সরে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে এই আই লাভ মোহাম্মদ বলার কি দরকার? আই লাভ মোহাম্মদ দিয়ে ফেস্টন মেরে ব্যানার মারার কি দরকার? এই আই লাভ নিয়ে মিটিং মিছিল সমাবেশ করা কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, শুকনো আবু জেহেল মার্কা কিছু লোক আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলেন না বলতো? আছে না নাই? মাথায় রাখতে হবে যুবক, মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটাই হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে বলো, আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যারা আজকে যে মাহফিলটা হচ্ছে, হ্যাঁ চুপ, এই ফোন, ওকে কে ফোন দিয়েছে? ওটা কে রে? তোর হাতে ওই ফোন কেন? ঝোঁক, ছেলে ঝোঁক লেগেছে, বাপের মাথায় পেশাব করবে, দেবেন তো? এদের হাতে কেন মোবাইল থাকবে? এটি ছেলে, ছেলে শখ লেগেছে, মায়ের কান ধরে টানবে, দেবে তো? ছেলের শখ অনেক কিছু লাগবে। ওই জন্য বলি যে মোবাইল থাকলে বলতে পারিনি, একটা মৌকা ছিল কুচিয়ে ফেলতুন পুরো, ওই মোবাইলের কথা বলতে পারছি না। এই মৌকা পেয়েছিল, কুচিয়ে ফেলতুন পুরো মজলিসটাকে, আধমারা করে ফেলতুন, থোর কুচান কুচিয়ে ফেলতুন। মোবাইল আছে বলবো কি করে? তাহলে আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন। খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে।
কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? আজকে যে মাহফিলটা আমার এই মাকালহাটির ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? কথা বলে রাসূলুল্লাহর। আল্লাহ আজকে আপনাকে আমাকে মাকালহাটি গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খুদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলে। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে না কেন? দেখবে কপালে কাবা শরীফ জোটে নে, আবার দেখে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে। আর মন যদি ছটপট ছটপট করে, একুলো যাবে ওকুলো যাবে। হই হই করে কিছু হয় না। হই হয়ে কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। হই হই করে কিছু হয় না। ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাবার দরকার নেই, এটা তৈরি করবে মাকালহাটি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিল্লা বলতে পারোনি? যাবার দরকার নেই ফুরফুরায়, বেশি বুঝিস নয়, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, আমি আমার ভাইকে চিনতে পারলাম না, তুমি চিনে গেলে। আমি আমার চাচাকে চিনতে পারলাম, তুমি চিনে গেলে। ও গায়ে গোশ নেই, গোবরে চর্বি। যাবার দরকার নেই, ছিঁড়া কাঁটামুড়ি দিয়ে শুয়ে থাকবে। দেব রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার কাছে হাজির হয়ে যাবে। চিল্লে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলে না কেন? আর এবছর হয়ে ইনশাআল্লাহ জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে মত লাগছে। বসে নিয়ত করে লাও, যত কষ্ট হোক, যত মেহনত হোক, যত পরিশ্রমী হোক, ইনশাআল্লাহ প্রতি বছর এই মাহফিল আমরা সকলে মিলে কায়েম করব। সবাই মিলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে ওই কি বলে সব, ওই কাগজের নাম তোলা কি বলে ওইটা? এফআইআর। এসআইআর করা কি দরকার ছিল? এফআইআর করে দিলেই তো হতো। এই যে এসআইআরটা হচ্ছে কাদের জন্য? ছেলেগুলো কথা বলিস নি, হাঁ করে বসেছি কেন? মুখ দেখছি আমার। এই যে এসআইআরটা হচ্ছে কাদের জন্য? সমস্তরা হচ্ছে মুসলমানদের জন্য, মাথায় রেখে দিও। টোটালটা হচ্ছে মুসলমানদের জন্য। যত আইন
আমাদের জন্য। যত কানুন, যত বাধা, কথা বল, আমাদের যত বিপদ, কিন্তু আমার আল্লাহ দিন দিন ইমানদারের সম্মানকে আমার আল্লাহ সর্ব জায়গায় বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? এই যে এসআইআর হলো, এতে আপনার নাম উঠেছে? আমার তো খুব কষ্ট করে উঠলো। প্রথমে মেরে দেখেছি, আব্বার মেরেছি, আসেই নে নাম। দাদা আব্বার আছে না, আমার আসবে কি? যখন আমি মেরেছি, ঘুরে 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 বেচারা খুব কষ্ট করে নামটা বার করলো। আব্বাকে গিয়ে বলো, আব্বা আপনার তো নামটা এলো, তবু আমারটা ঠেলে গুজরে এলো। আব্বা বলে আর আসার দরকার নেই, যাওয়ার টাইম হয়ে গেছে। বিকালবেলা মেরে দেখলো নামটা আব্বার, কথা বলো, এসেছে। তাহলে এই যে এসআইআরটা হচ্ছে, এতে কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে? মাথায় রাখতে হবে যুবক, আল্লাহকে ভরসা করে করা। যদি পশ্চিম বাংলায় মুসলমানদের নাম যদি 10,000 বাদ যায়, ওদের নাম বাদ যাবে 10 লাখ। কথা বোঝা যাচ্ছে না? যাইনে? আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? কথা বলে কি জুলুমের মধ্যে আজ পরিচয় ধরে নিয়ে, কার জন্য? আমার নবীর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গর্তে গিয়ে কি দেখছে? কথা বলে আবু জেহেল গড্ডায় পড়ে আছে, তা ইরা গাড্ডা খুঁড়েছিল আমাদের জন্য, আর আমার আল্লাহ গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। জোরে হবে না? দেখতে পাচ্ছনি? খুলে দেখো না। জ্যোতি বসুর বাড়ি হচ্ছে বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি মা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। ভালো করে মাথায় রাখতে হবে যুবক। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। চিল্লে বলতে পারলেন? আরো জোরে বলতে পারো রে। এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনা অক্ষরে লেখা আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। কি ভাবছো? যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ছেলেগুলো কেন কথা বলছে বলতো? যত দিন যাচ্ছে আস্তে আস্তে অবস্থা খারাপ হচ্ছে। যত আইন কাদের জন্য? কথা বল, আমাদের জন্য। একটা মুর্শিদাবাদে কি একটা হচ্ছে কচি, বাবরি মসজিদ। কি হচ্ছে বলো? বাবরি মসজিদ। এই যে বাবরি মসজিদ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। কে করছে না করছে আমার দেখার, কে করছে না করছে আমার দেখার দরকার নেই। ঘরটা কার? ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? দেখতে পেলেন? যে মসজিদটা করছে তাকে তো দল থেকে বার করে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো। কিসের জন্য বার করেছে? ছেলেকে চুপ করে বসে আছে।
তোরা ভাই কেন দাওয়াত করছি এইসব জায়গা পড়তে হয় না, জানিস নি? সব মাটি নরম না করছি, সব পড়তে হয়, সব মরা জায়গা, মরা করছি। দেখতে পাইনি হুজুর গরম, হুজুর বুঝতে পারছি নি। দেখো না, সোয়েটার, চাদর, জ্যাকেট কিছু আছে গায়ে? আচ্ছা দেখ, হাতে দেখেন কিছু আছে, হাতে দেখেন, হাতে দেন আছে কিছু, আবার ট্রাই করছে। সত্যি বলছি, ভেতরে গেঞ্জি আছে না করছি। মাটি গরম, জনগণ গরম, হুজুর গরম, এই মাটি নরম, মাটি ঠান্ডা মাটি। হ্যাঁ, এমনি আমি হাওয়া জেলে আমার আসা যাওয়া খুব কমে এসতে চাইনি, খুব কম, খুব কম করছি আমি, খুব খুব কম আসা যাওয়া। এটা কোন থানা? আমাদের জগৎবল্লভপুর। বাহ, মারাত্মক থানা। হ্যাঁ, এই থানা তো মারাত্মক থানা। আবু জেহেলে ভর্তি, একটা একটা আবার ফেরাউনও আছে এখানে, আছে না নাই? আমি জানি করছি, চিনি তো বলে বলছি। আবু জেহেল আছে এখানে, সব পাবি, সব রকম পাবে, একদম যা পাবে সব। আবু জেহেল পাবে, ফেরাউন পাবে, সাদ্দাত পাবে, কারুন পাবে, নমরুদ পাবে, এখানে আছে, থানায় আছে। আবার এ থানাতে আল্লাহর রহমতে আল্লাহর ওলিও আছে, জোরে বলো। তাহলে তাকে দল থেকে বার করে দেওয়া হলো কেন? ছেড়ে মসজিদ মসজিদ করছে বলে তাকে দল থেকে বার করে দেওয়া হলো। তাহলে আমি তো বলবো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দীঘায় মসজিদ করেছে না করেনি? করেছে মসজিদ, মেরে ফেলবে একদম। তোদের মনটা কোন দিকে আছে? খাবার দিকে। ওই জন্য রাত্রি 12টা পরে মাই করতে চাই না। দীঘায় মন্দির করেছে না করেনি? শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? তাহলে আমাদের ও যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে তুমিও মন্দির করছো, তোমাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? আরো যারা বলে আছে না নাই? যদি তোমায় দল থেকে বাদ না দেয়, 2026-এ পশ্চিম বাংলার জনগণ তোমাকে দেশ থেকেই বাদ দেবে, ঠিক না? বল জোরে বলো, জোরে বললেই দোষ নয়। রাগ হচ্ছে নাকি? দাওয়াত করবি না মানা করছি তো, আমি তেসতে চাই না। আমি তোমাকে তেল মাখাতে পারবো। যে বক্তা মাইকে উঠছে, যে হুজুর মাইকে উঠছে, শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে? কেন তেল মাখাচ্ছে? যাতে সামনে বছর আগে দাওয়াত, আবার যদি দাওয়াত করে আর ইসাহাক সিদ্ধি ঘর থেকে নিয়ত করে বেরো ওই জলসায় যাচ্ছি, ও যেন 5 বছর আমার নামটা না নেয়। তারপর আল্লাহ বিল্লাহে, আমার আল্লাহ 365 দিনের ভিতরে 312 দিন আমার আল্লাহ আমায় জলসা করায়। রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না যুবক, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। ডান দিকে তাকাবে, মুসলমান মার খায়। সামনে তাকাবে, মুসলমান মার খায়। বাম দিকে তাকাবে, মুসলমান মার খায়। যেদিকে তাকাবে একটাই চিত্র, মুসলমান মার। মুসলমানের সম্মানে আঘাত কর, মুসলমানকে ছোট কর। ক্যানিং এর তাল দিতে কদিন আগে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। খবরটা আছে না নাই? কথা বলেন কেন? দুর্গাপুরে গরু ব্যাপারীগুলো বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপগুলোকে দাঁড়ি ধরে ধরে মারা হলো। মনে আছে না নাই? কথা বলে গেল। কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একজন মেয়ে এসে বলল তুই আমার ফটো তুলেছিস বলে গালে চর। মনে আছে না নেই?
কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেরা ফেলে দেওয়া হলো, অশোকনগরে মসজিদ থেকে মাইকটাকে খুলে দেওয়া হলো, হাবড়ার কবরস্থানে দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গা দখল করে দেওয়া হলো। আবার হরিণঘাটের একটা এমএলএ সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে, যুবক মাথায় রাখতে হবে। কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আরো জোরে হবে না? আর একটা নেতা বেরিয়েছে, সে বলছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে নওয়াজেলা বলেছিস, কোথা বলতে হয় তাও তো জানিস নি। জোরে বলেছ নওয়াজবিল্লাহ। মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জেনে রাখা দরকার, পৃথিবীতে 4,500 ধর্ম আছে, যার ভিতরে ইসলাম ধর্মে সেরেফ একমাত্র ইসলাম ধর্মে আছে, যদি কেউ রেপ করে বা জেনা করে তাকে বুক পর্যন্ত পুঁতে, মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেল। আর ওই কুরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। গোটা পৃথিবী যে দেশে কুরআনের আইন আছে, ওই দেশেই তো শান্তি আছে। আরো জোরে হবে না? খোলো মোবাইল, খুলে খুলে দেখো, আমাদের মাদ্রাসাগুলো চলে গেল, আমাদের মসজিদগুলো চলে গেল, আমাদের ওয়াকাফ সম্পত্তি চলে গেল, আমাদের কবরস্থানগুলো চলে গেল। গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা মসজিদ, যত কবরস্থান, যত ওয়াকাফ সম্পত্তি আছে, সব কেন্দ্র সরকার দখল করেছে। খবরটা জানা আছে না নেই? কথা বলে না কেন? আরে তোর বাপ, যে বাপ থেকে খাইয়ে দাইয়ে বড় করে মাঝে ধরে বড় করে তুললো, সেই বাপ ইন্তেকাল করলো, তাকে কানতে কানতে গোসল দিলে, কাপড় পরিয়ে যা নামাজ পড়ে দাফন দিয়ে তোর বাপের কবরটা চলে গেছে, তুই জানিস? আরে তোর মা, যে মা 10 মাস ধরে পেটে ধরলো, লালন পালন করে বড় করে তুললো, চোখ ফুললো, সেই মা ইন্তেকাল করলো, কান্দতে কান্দতে গোসল দিয়ে কাফন পরিয়ে যা নামাজ পড়ে দাফন দিয়ে রে, তোর মায়ের কবর চলে গেছে, তুই হই হই করে ঘুরছিস। এই তোর বাপের কবর, তোর মায়ের কবর। যে মাদ্রাসায় কোরআন শিখবি, সেই মাদ্রাসা, যে মসজিদে গিয়ে আল্লাহকে দেখবি, আল্লাহকে সেজদা দিবি, সেই মসজিদ, সেই ওয়াকাফ সম্পত্তি চলে গেল। আর আমরা যে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয়, লজ্জা লাগছে বলতে? খুব কষ্ট হচ্ছে নাকি? আন্দোলন যদি করার দরকার হয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে মাথায় রাখতে হবে, 26-এ ভোট আসছে, গ্রামের নেতাগুলো ভোট চাইতে আসবে, চিল্লে বলবে ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা। বলতে পারবে না? পারবে না? জোরে বলো, জোরে বলো। লজ্জা করে না? বিহায়া, নির্লজ্জ বিহায়া কোথাকারে বেসরম। তো লজ্জা করে দেখতে পাসনি কি হচ্ছে? তারপরও আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের ধরে কি করা হলো? কথা বলে না, জেলখানে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে আমি তো বলবো, শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করেছিল, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে মারা হলো, পুলিশকে জুতো দেখানো হলো, কই তাকে তো অ্যারেস্ট করা হলো নি? তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, যেরকম কোন মুসলমানকে নেতা হতে দেওয়া। প্যান্ডেল বাঁধবে কে মুসলমান?
ফেস্টন বাঁধবে কে মুসলমান, ইনকিলাব জিন্দাবাদ করবে কে মুসলমান, জ্যৈষ্ঠী মাসে চেয়ার রোদে ভরাবে কে মুসলমান, হাত গুড়বে কে মুসলমান, গন্ডামি করবে কে মুসলমান, মাস্তানি করবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, আর মরবে কে মুসলমান, বিরিয়ানি খাবে কে মুসলমান, মুসলমান খাবে। কপাল খুলে গেছে, তকদির খুলে গেছে, মুসলমান খাবে। হ্যাঁ, মার খাবে মুসলমান, মরবে মুসলমান, আর বিরিয়ানি খাবে রামসাম যদু মধু। হ্যাঁ, বুথ দখল করবে মুসলমান, মাস্তানি করবে মুসলমান, টোটো গাড়ি গলায় পা দিয়ে চাঁদা তুলবে মুসলমান, বাড়ি বাড়ি গিয়ে গন্ডামি করবে, হুমকি দেবে মুসলমান, আর লালবাতি চাপবে। তোমরা জনগণ বুঝে গেছে সামনে দিন এসছে, তোমার লাল বাতি জনগণ খুলে নেবে। ঠিক না বল, জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়, বললেই দোষ। শাহাক ভাই না বড্ড বেশি। হ্যাঁ বলবো, বলবো, আমার বেশি লাগবে, কারণ আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসার মসজিদ করেছিল। হুজুরে বলো, আমার লাগবে। আমার ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসার মসজিদ করেছিল। জোরে হবে না? তুমি খবর নাও, এই সামনে একটা মাদ্রাসা আছে না? নাই, কথা বলেন না কেন? ও চলে গেছে কচি, খবর নিয়ে দেখো, দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ না, কানা দেখ না। হ্যাঁ, কদিন আগে ব্রিগেডে কি হলো? 5 লক্ষ, যেটা বলেন, হ্যাঁ 5 লক্ষ গীতা পাঠ হলো ব্রিগেডে। যদি ব্রিগেডের ময়দানে যদি আমার হিন্দু ভাইদের গীতা পাঠের অনুষ্ঠান হয়, তাহলে ব্রিগেডের ময়দানে মুসলমানদের কোরআন পাঠের দরকার আছে না? জোরে বলো, জোরে বলে আছে না নাই? আমরাও তো বলবো, পুরা ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠ করেছে, আমরাও বলো ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কোরআন খতমের দরকার আছে না? জোরে বলো। আমি বললেই দোষ নয়, তোমার বেলা আর আমার বেলা কষ্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই কানাগুলো, কানা কানা তো কানা দেখতে পাচ্ছেন কি চলছে? কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? কথা বলে না। কি পুজো? দুর্গা পুজো। কি পুজো? সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দিল। জানেন তো আপনারা? এতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো হিংসা নেই, কিন্তু আমি তো এটুকু বলবো, যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলে হ্যাঁ কিনা, জোরে বলো। আমারটা কই? মার খাবো আমি, আর তুমি বিরিয়ানি খাবে? কথা বলে না কেন? ঠিক বলছেন, ভুল কথা বলো। মার খাবো আমি, আর মরবো আমি, আর তুমি বিরিয়ানি খাবে? আমারটা কই? দেখতে পেলে নে? তামান্না বোনের কথা মনে আছে? কি করে মারা হয়েছিল? কথা বলে না। মনে আছে? 12 বছরের মেয়ে সকালবেলা মাকে বলেছিল, মা পয়সা দাও, চকলেট খাবো। দুপুরে বোম মেরে দেওয়া হলো। হ্যাঁ, তামান্না বোনটা মুসলমান ঘরের মেয়ে, আহা, তামান্না বোন বাচ্চা মেয়ে, আহা, মারা গেল, বোমে মারা গেল। তাকে একটা গ্রামের মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলিকাতার জমিনে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে তাকে দেখতে গেল। মনে আছে? কথা বলে না কেন? এরপরেও বুঝবি নি তোরা? তোদের মাথায় কি আছে? ঝামা ইট আছে না পাথর আছে? বিড়িখোরগুলো কথা বলছে, তাদের কথা শুনছিস?
মাতালগুলো কথা বলছে, তাদের কথা শুনছিস। চোর, চোরটা চিটিংবাজ, হারামখোর, সুদখোর, জালিয়াতগুলো কথা বলছে, তাদের কথা শুনছিস। তোরা আমাদের কথা বুঝতে পারিস নি? হ্যাঁ, দেখতে পাইনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ না, চোখগুলো খুলে খুলে দেখ। আমি আমার যুবকগুলোকে বলবো, যে কটা যুবক আমার মাহফিলে বসে আছে, জীবনে কাগজে হাত পা দিবি না। আজকে আমার মাহফিলে বসে অদা করে নে, জীবনে কাগজে হাত পা দিবি না, জীবনে কারো মুখে কি হবে না, জীবনে কারো উপর ডিপেন্ড করবে না। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়ত আমার আল্লাহ পুরা করে দেবে। আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জো জো চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কলেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। আই রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কলেমার দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার জোর জোর চিল্লে 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 ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে আপনি কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনি দুনিয়ার জমিনে বলবেন, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে দেখাবেন? আল্লাহ বলছে হবে, কার দিকে দেখাবেন? আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? আমিও যুবকগুলোকে বলছি, জীবনে কারো দিকে তাকাবে, জীবনে কারো মুখে ব্যক্তি হবে না, জীবনে কারো উপর ডিপেন্ড করবে না। যেটা দরকার পড়বে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ খালেক মালিক, আমার আল্লাহ বান্দার মনের আশাকে আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে বলবে না? আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে নিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কাতার 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 দিয়ে বসে যাও। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো, আমি রাসূলুল্লাহ ওয়াহদানিয়াতের কথা বলবো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যায়। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরো জোরে হবে না? টাইট, একদম টাইট হয়ে গেছে, একটা জায়গা খালি নেই। রাসূলুল্লাহ কথা বলছে, গোটা মজলিস ফুল টাইট হয়ে গেছে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, আহা কলেমার কথা বলে, ফুল মজলিসটা টাইট।
কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলে, হাজির হয়ে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে, কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, জায়গা না পেয়ে এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর আমার বসে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। আবু বকর হুজুর রাসূলুল্লাহ কি হয় কি জানি, মানে আমার তো মনে হচ্ছে না গলাটা জুড়ে ঘন্টাখানে কাঁদি বসে বসে। আবু বকর রাসূলুল্লাহ শ্বশুর হয়, কি হয় যেটা বলে শ্বশুর। উমারে ফারুক হুজুর রাসূলুল্লাহর কি হয় বলো? হাঁ করে বসতে গেলে হবে না তো, জলসা প্রতি বছর হয় না, হয়নি, কথা বলে না কেন? হুজুরা আসে তো, কি অজ করে এসে গজল বলো, টান মেরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, হুজুর এসে তেল মাখাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলে বলা হয় ও চাচা, এটার নাম কি দাইনা চাচা, এটার নাম মডিফাই হয়ে চাচা হয়ে গেছে। পাঞ্জাবি বেরো বেরো রাস্তায় বেরো ও চাচা বলে না, বলে না, আর হুজুর এসে তেল মাখাচ্ছে, মেরে পুঁতে ফেলছে। হ্যাঁ, তেল মাখাবার জায়গা আছে, শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের টাইট, শুধু মুসলমানের টাইট করছে। মুসলমানদের টাইট করতে এসেনি, মুসলমানদের নাট কাটলে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুধু টাইট করছো, তুমি জানো কোথা টাইট করছো? হ্যাঁ, আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, সিফিন দেখালো, জঙ্গে জামাল দেখালো, মোতার ময়দান দেখালো, যে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 বেদিনদের ছিল 1000। খোদার কসম আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, ওদের ছিল 3000। খোদার কসম আমার আল্লাহ 1000কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, কত? 3000। খ্রিস্টানদের 3 লাখ, কত? জোরে বলো, জোরে বল। 3 লাখ খ্রিস্টানদের, আর আমার রসুলের পক্ষে 3000। খোদার কসম আমার আল্লাহ 3000কেই জয়ী করিয়েছিল। আরো জোরে হবে না? কোথায় লেগেছ? কোথায় রে? আজ রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলো, বলা হয় চাচা। তাহলে আমি তো বলবো, যদি দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরো, যদি দাঁড়িয়ে রাখলে চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1045। পাঞ্জাবি পড়লে যদি চাচা হওয়া যায়, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? জোরে বলো। উনি তাহলে কত নম্বর চাচা? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বালিশে মাথায় দিয়ে চিন্তা করিবি। এই ছেলেগুলো কোথা ঘুরছিস? এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছেন সব? কোন মাতাল, চিটিংবাজ, সুদখোর, হারামখোর, গেঁজাখোর, বেনামাজি, জোচ্চ, কার পিছনে ঘুরছি রে? আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর না রে।
আল্লাহ নবীর খাঁচি তোকে হেদায়েত করে দেবে। জোরে হবে না? মাথায় রেখে দেন চাচা, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেলেলখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু, যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, ইমাম সাহেবের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পেছনে ঘুরবে, যাও ঘুরগে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, কথা বলো, যাও ঘুরগে যাও, আমার বয়ে গেছে। আমার এইটা তোমার মুরগি, তুমি জবাই করে খাবে না মেরে খাবে? কথা বলে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? তোমার ব্যাপার। আমি বলো কচি, মেরে খাসনি রে, হারাম হবে। জবাই করে খা, যেটা বলো হালাল হবে। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে আনলেন। কিনতে গেছিল কি? আচ্ছা, কিনেছে কি? পাঁটা। পাঁটা। এই তুই কি কিনেছিস? খাসির জায়গায় পাঁটা কিনেছিস? বলছি ইসাহাক ভাই, আপনি জানেন না খাসিরও দুটো শিং, পাঁটারও দুটো শিং। খাসিরও মুখটা যেমন, পাঁটার মুখটা তেমন। খাসিরও 4টে পা, পাঁটারও 4টে পা। তুই জানিস নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? কিনলি কেন? হ্যাঁ, মেয়ে পেলে নে? গোটা হাওড়া জেলার জগৎবল্লভপুর থানায় মেয়ে পেলে নি, হিজড়েটাকে বে করলে। তুমি জানো নি হিজড়ে কিছু হবে না, সব বলা হয়ে গেছে তো। চোখে দেখতে পাইনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ না। এই কানা দেখ। বললেই তো বলবি, এখন বলছে, এক্ষুনি বললেই তো বলি ইসাক ভাই বলছে। হ্যাঁ বলবো, আমি বলবো। দেখতে পাই চোখগুলো খুলে খুলে দেখ না কি চলছে, দেখ না। হ্যাঁ, পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ আছে 70-72 বিজেপির এমএলএ আছে, কোনো অসুবিধা নেই। যেটা বলো কোনো অসুবিধা নেই। আর আমার দাদা হুজুরে একটা আছে ভাঙাচুরা, যত জুলুম। জোরে বল, হ্যাঁ কিনা বল, জোরে বল। যত জুলুম। আর জুলুমটা হবে না কেন? পশ্চিমবাংলায় 294টা এমএলএ আছে, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। বলো ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। বললেই তো দোষ। যে সরকারটা পশ্চিমবাংলায় চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? 47%। এর ভিতরে মুসলমানরা দিয়েছে 30%। ক পার্সেন্ট? জোরে বলো। 30%। ওরা দিয়েছে 17। তাহলে 17% ভোট দিয়ে দীঘার জমিনে 1200 কোটি টাকা খরচ করে ওরা জগন্নাথ মন্দির পেল। আর আমরা 30% ভোট দিয়ে 2000 কোটি টাকা খরচ করে দীঘার জমিনে আমার মসজিদটা কোথায় গেল ভাই? এই দাবিটা যদি আমি করি, আমার দাবিটা ঠিক না ভুল? আমি সবার মুখে জোরে শুনতে চেয়েছি, ইমানি হালতে শুনতে চেয়েছি। আমার দাবি ঠিক না ভুল? জোরে বলো। আমারটা কই ভাই? আমারটা দাও। তোমারটা তুমি নিয়ে নিচ্ছ, ওরটা উলিয়ে দিচ্ছে, ওরটা জোরে বলো উলিয়ে দিচ্ছে, একটা ইলিল। আর আমার বেলা ফাঁকা। আর মার খাওয়ার সময় জোরে বলো আমি আগে, বেটা মার আমি খাবো আর বিরিয়ানি তুমি খাবে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? রাগ হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, রাগ করেনি বাপ। আবু জেহেল রসুল্লাহকে দেখতো, কালো দেখতো,
আবার আবু বকর রাসূলুল্লাহকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকরের চোখে আমার দিকে তাকাও, আবু জেহেলের চোখে তাকাও, দেখতে পাচ্ছেন কি চলছে? দেখো না, মোবাইলগুলো খুলে খুলে দেখো, আমাদের ইমানের উপর সংকট আসছে। কালো বলে জোরে বলো, ইমানের মৌলানা আমাদের এতদিন দাড়ি ধরে টানাটানি করেছে, আমরা কিছু বলিনি। টুপি ধরে টানাটানি করেছে, পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, আমাদের মাদ্রাসা টেনেছে, মসজিদ টেনেছে, আমাদের বাপদের টেনেছে, আমাদের, আমার কথা বোঝা যাচ্ছে? এবার আমাদের কি টানা শুরু করেছে? যেমন ইমান টানা শুরু করেছে। ইমান দেখতে পাচ্ছ নি? বক্তব্য হচ্ছে বক্তব্য। রামায়ণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নওয়াজুবিল্লাহ? জোরে বলেছো নওয়াজুবিল্লাহ? ও চাচা, কোরআন ধ্বংস হবে? একবারে হ্যাঁ বলেন না। বলছে কোরআন ধ্বংস হবে, একবারে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন একবার। এক্ষুনি কাফের হবে, বলে এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে তো জানাজার নামাজ হারাম। যে জেনে বলবে তার বিবি তালাক হবে, তোর লাশ মুসলমানের কবরে দাফন দিয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা না ফটো কাটতে পাগলা কোথাকারে। লিয়ায় কে মৌলানা আছে, লিয়ায় ধরে লিয়ায়, ওই মাছ আছে লিয়ায় ধরে ওখান থেকে যা, মাছ আছে মুখ থেকে বলে ইসাকে ফতোয়া দিয়েছে, যা জিজ্ঞেস করে যা যা। কোরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে না? জোরে হবে না? হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে না নেই? যাও আব্বা যাবে, মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা যা। হ্যাঁ বললেই বলবি, বলছে নয়, আমাদের কোরআনের প্রতি আঘাত দিয়েছে। হ্যাঁ, আমাদের ইমানে আঘাত দিয়েছে, ইমানের প্রতি আঘাত দিয়েছে। বিচারের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ইমান। জোরে বলে। দেখতে পাওনি কি চলছে? দেখতে পাওনি? হই হই করছো শুধু। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। এসো, শেষ করে দেবো নাকি? একটা বাজে তো 1:10। আপনার কষ্ট হচ্ছে তো? কার কষ্ট হয়নি? বললে শুনবেন আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দিকে একবার। শুনবেন না? এই তো বলেন শুনবুনি, এই তো বললেন শুনবুনি। গন্ডগোল হয়ে গেছে। বলছি শুনবে না, তুমি বলছো শুনবে, ওই তো হয় বলো শুনবুনি। বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে, হড়কে গেছে, স্লিপ হয়ে গেছে। যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা। জোরে বলো। ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে, হাত তুলতে বলছে, তুলে দে, মার খাই, মার খাবো, লাভ হোক লস হোক। হ্যাঁ কিনা কথা বলেন? আরে ভালোবাসি না বাসিনি? আরে ভালোবাসো বলেই তো 2021 সালের পর থেকে মার খাচ্ছ। ঠিক না বল? কথা বলো। আমি এটুকু জানি, মার যত খাবে মহাব্বত ততবার। জোরে হবে না? বেলালকে যত মারে, বেলাল 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 বেলালকে যত মারে, যত অত্যাচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকজন যেন বেড়ে গেল মনে হচ্ছে। কিরে
তোরা কোথায় ঘুরছিস দুজনে? হ্যাঁ, ঘুরে ঘুরে কি আমোদ করে ফেলবি নাকি? মনে হচ্ছে কুঞ্চি বাইকে শিফটে ফেলি একদম। কোথায় ঘুরছিস? জীবন শেষ করে ফেললি তো। আর একবার তকবীর, নারে তকবীর। এতে চাঙারি ঘুরবে না। সবাই মিলে জোরে সোরে নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ। তাহলে আবু বকর রাসূলুল্লাহ কি হয়? শ্বশুর হয়। চা আচ্ছা, না থাক, তুমি বসো করছি। তা আবারও কি বিরিয়ানি হয়েছে? গোসময় দিছিস? কেন? এখানে মানা, গোসে মানা আছে? তা গোস দেন না কেন ভাই? বলছি গোস দিওনি কেন? অত বড় বড় পাকা পাকা বাড়ি, এটা কি বাড়ি? এই লোক তো 10-8টা দেওয়া উচিত। দেশে চলে গেছে, হ্যাঁ, বেকার পড়ে আছে। তা এর পরেও তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। বা দুনিয়ার মাল রয়ে গেল, যে যাবার। আমি তো ঢুকে দেখলাম ভালোই পয়সাওয়ালা আছে, সব কলম দিয়ে কোনো বাড়ি করছে আর গোস্ত। কি করেছি রে? কিভাবে মনে গোস না দিলে তো হবে না করছি। হ্যাঁ, না না, সব উঠবে, সব উঠবে। চাঁদা কি উঠবে না খাবা কোথায় গেলে? ইনশাআল্লাহ বিরিয়ানি হবে, হবে না? আস্তে করে বলছে, দিবার ভয়ে। আপনি জোরে বলেন, হবে তো? বিরিয়ানি হবে তো? হ্যাঁ, এবার হবে বলেছি। আর একবার তকবীর দেন, নারে তকবীর, জোরে সোরে নারে তকবীর। জলসাটা কার নামে? কথা বলে না। নবী দিবস, নবীর নামে। মেহমান কার আপনারা? জোরে বলেন। নবী যেখানে সম্মান সেখানে, নবী যেখানে। জোরে বলো। তাই কাবা ডাক দিয়ে বলে, কি কালার? তাকাও দিকে। এখানে হাজি সাহেব কেউ আছে? আরে ইনি তো আপনার গ্রামের, নানাকে ধরে টানাটানি করছেন কেন? আপনার গ্রামে কথা বলছে। মসজিদ ইমাম, মসজিদ ইমাম খেললে গোটা গ্রামবাসী খাওয়া হয়ে যাবে তো? হ্যাঁ, মসজিদ ইমাম দেখাচ্ছে, আর মসজিদ ইমাম মেম্বারে বসে হক কথা বলে, তখন গা জ্বলে কেন? বলো, ঠিক বলছেন ভুলবে কথা বলেন কেন? মসজিদের ইমাম, হ্যাঁ অবশ্যই ইমাম, যখন মসজিদ মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবে, তখন তোমার চুল গায়ে কেন? আর আজকাল তো ইমাম সাহেব গুলো কথা বলা বন্ধ করে দিচ্ছে। মৌলানা ইমাম সাহেব যদি বন্ধ করে, যদি কিছু কথা বলি, তারপরে বলবে ইমাম সাহেব তুমি কাছে তুমি গুটিয়ে পালাও। এরা পার্টি আছে না নাই? আর আমায় বলবি, আমায় বলবি, আমি তো ওই গ্রামের জীবনে কেন মরার মধ্যে এসে বলি, ছেলেকেও বলে যাবো আজ যাবিনি ওখানে। কথা বুঝতে পারেনি? আমি জগৎ বললো কোথায় জীবনে জলসা করবনি, ছেলেকে বলে কচি জীবনে জগৎ বলতে জলসা করবিনি, আমার কমে যাবে? আল্লাহ শুকর করে বলছি, আমি দুনিয়ার ভরসা করার বলতে করিনি, পৃথিবীর কাউকে ভয় খাইনি, একজন কি, সেটা আমার আল্লাহ। তোদের জন্য কথা বলি বলে মার খেয়েছি, তোদের জন্য কথা বলি বলে গাল খাচ্ছি না গাল, ফোন করে কাচ্চা কাচ্চা গাল দেয় করছি। তোদের জন্য কথা বলি বলে 16খানা কেস খেয়েছি তোদের জন্য। তোদের জন্য কথা বলি বলে মোবাইল থেকে ফেসবুকটাকে লক করে বন্ধ করে দিল সরকারি ভাবে। তোদের কথা বলি বলে পাসপোর্টটাকে গন্ডগোল করে দিল তোদের জন্য। তো তারপরেও বলবো, গোটা পৃথিবী আলাদা হয়ে গেল, হক যে বলে আমার আল্লাহ হকের সাথ দেয়। জোরে বলে, আরো জোরে বলো। আমার যায় আসে না তো, কোনো যায় না, কিচ্ছু ও আল্লাহ আছে। জলসা বন্ধ শীতকালে কেটে গেলে বেঁচে যাই, 2-4টে কেটে গেলে বেঁচে যাই, বাবা ঘরে শুয়ে থাকি। আর আমি দোয়া করো না, আজ 4 তারিখ তো,
পরশু দিন 2-3টে আছে না, 3টে জলসায় কেটে যায়। আমার মনে হচ্ছে ঘরের মিলাদ ফিলাদ দিই। হ্যাঁ, ভরসা আল্লাহর প্রতি কর, আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি কর। ওই যে ঘর, ওই যে দুটো ঘর, একটা কালো আর একটা ওই যে একটা, দুটো ঘর। আমি দেখে এসেছি। আপনি গেছিলেন উমরা? হ্যাঁ, ওরা কাজে ছিলেন? ঘুরঘুরাই তো। হ্যাঁ ঘুরঘুরাই যেটা হচ্ছে, হ্যাঁ এলাক তো, হ্যাঁ, ওইটাই দেখে এ ঠিকই বলেছে। আমার ঘরে একটা মসজিদ করছি তো, দেখেছো কেউ? কথা বলে না। সেটাই বলছে ভাইজান, আপনার মসজিদটা দেখে এসছি। যে নবী যেখানে আছে সম্মান, তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেল কার জন্য? জোরে বলে। নবীর জন্য। কার জন্য? যুবকেরা, তোমার ভিতর যদি মদিনাওয়ালা থাকে, রাসূলুল্লাহ থাকে, দুনিয়া আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে, বাপ আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন আলাদা হয়ে যাবে। যে তোমার ভিতর নবী পাক থাকে, মদিনাওয়ালা থাকে, সর্ব জায়গায় আমার আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দেবে। আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। আরো জোরে হবে না? আমার রাসূলুল্লাহ, আমার মদিনাওয়ালা, আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার নবী, আমার রাসূল জান্নাতের দরকার আছে? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না হলেই ভালো হয়। জান্নাতের দরকার আছে? এ কথা বলে না কেন? আমার নবীকে চেনো, ব্যাস, আর কিছু লাগবে না। যা, যে নবী চিনলো জান্নাত তাকে চিনলো। জোরে বলেন। যে নবীর কাছে গেল জান্নাত তার কাছে গেল, যে নবীর হয়ে গেল জান্নাত তার হয়ে গেল। আরো জোরে হবে না? ওইখানে ওই শুয়ে আছে, ওখানে আরাম করছে, হয়েছে, ব্যাস, ওইখানে কিচ্ছু নেই। ওইখানে যাও, কোথা ঘুরছো? নবীর কাছে যাও, মদিনাওয়ালার কাছে যা, আমার নবীর কাছে যা। যে আমার নবীর কাছে যা। আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন হুজুর, আমি আপনার কাছে যে হুজুর, আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাই না, হুজুর আমার স্বামী কোথায়, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ বলে, মা আপনার স্বামী
দুনিয়ায় বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আপনার স্বামী ইন্তেকাল করেছে। নবীর কথা শুনে মা হাউ 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 করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লেগেছে অনেকটা দূর থেকে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে আসছে। মা এক পা দু পা করে আবু বকরের সামনে গিয়ে বললেন, হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বললেন, মা আপনার স্বামী আপনার বাড়িতে রয়েছে। আরো ধরে হবে না? নবী কি বলেছিল? আমার নবী কি বলেছিল? মারা গেছে। আমার নবী বজ্র মানে কি বলেছিল? ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আবু বকর কি বললো? কোন নবী? আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার নবী কি বলেছিল? কি বলেছিল? ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আবু বকর কি বলল? বাড়িতে আছে। মা চিন্তা করছে নবী বলেছে মারা গেছে, আর আবু বকর ইন্তেকাল করে আবু বকর বাড়িতে আছে। মা গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আবু বকর কি বলেছিল? বাড়িতে গিয়ে কি দেখছে? বসে বসে খাচ্ছে। তো নবী মিথ্যা বললো তো? হ্যাঁ কি গো? তো নবী বললো মারা গেছে, আর আবু বকর বললো বাড়িতে গিয়ে দেখে বসে খাচ্ছে। তুমি মিথ্যা বললো তো? এবার হ্যাঁ বলো না, এবার হ্যাঁ বলো, বলো এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবি। এবার হ্যাঁ বল, এক্ষুনি বসে এক্ষুনি বলবো কাফের হবি, এক্ষুনি কাফের হবি। মরে গেলে যা নামাজ হারাম। যে পড়বে তার বিবি তালাক হবে। যে ইমাম সাহেব পড়বে সেই ইমাম সাহেব পিছনে নামাজ পড়া হারাম। তোর লাশ মুসলমানের কবরে দাফন দেওয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই, কারো বাবার 14 পুরুষের ক্ষমতা না ফটো কাটতে পারে। যাই দেখি আদা ব্যবহারিক জাহাজে খবর নিচ্ছে, ওটা এমনি হয় না, গদির উপর তক্ত বস। নবী কি বলেছিল? কথা বলেন। মারা গেছে। আর আবু বকর কি বলেছিল? গিয়ে কি দেখছে? মা তো অবাক। তাই তো, কোন চিন্তা ভাবনা না করে, দেরি না করে, এক পা দু পা করে মা রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী দূর থেকে মাকে দেখে মুচকে মুচকে হাসতে লাগে। ওমরে ভালো ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ যখন মুচকে মুচকে হাসে, আল্লাহ নবী পাকে ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁট মুবারক বন্ধ। ওমরে ফারুক বলে, রাসূলুল্লাহ যখন দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না? এক পা সামনে এসে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আপনি বললেন আমার স্বামী মারা গেছে, আপনি বললেন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সেই বসে বসে খাচ্ছে। আল্লাহ বলেছিল, মা এখান থেকে যাওয়ার সময় রাস্তায় গিয়ে কারোর সঙ্গে
সঙ্গে দেখা হয়েছিল। মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে যাওয়ার সময় আপনার আবু বকর দেখা হয়েছিল। আমি আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনার আবু বকর বলল, মা আপনার সেই বাড়িতে আছে। আমি গিয়ে দেখলাম আমার স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। আল্লাহর মুচকি হেসে বলেছিল, মা 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। সিদ্দিকী মানে কি? সত্যবাদী। সিদ্দিকী মানে সত্যবাদী। আমাদের ওই মুর্শিদাবাদে যে মসজিদটা হচ্ছে, কি মসজিদ? বাবরি মসজিদে ফুরফুরার একটা হুজুর তো টাকা দেবে বলেছে। সেগুলোর কথা বলতো বলে না, ক টাকা? 1 কোটি টাকা। হুজুরের ছেলে দিতেই হবে, হ্যাঁ কি না? সিদ্দিকী নাম পিছনে আছে না নাই? কথা বলেন না কেন? হুজুরের ছেলে দিতেই হবে। হ্যাঁ, কথা বুঝতে পারে না, হাসছো? 1 কোটি টাকা, 1 কোটি টাকা বলেছে। আমরাও চাইছি ফুরফুরাতে কিছু টাকা, ফুরফুরাতে কিছু টাকা মসজিদ যাক, হ্যাঁ কি না? আমরা দেখবো তো, আগে সবাই দেখ, তারপর আমরা দেবো, ঠিক না? বল কথা বলে। হ্যাঁ, আমরা অত দেবো না, 20, 50, 100, 200 টাকা দেবো, কি ঠিক না? বল কথা বলে। হ্যাঁ, 1 কোটি টাকা বাবাজি। না আমি আর বাড়াবো নি। ওরে বাবা, টাইমটা গড় গড় করে পালাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না, শটাঙ্গ চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার খুব কষ্ট হচ্ছে, এখনো হয়নি কষ্ট, কালকে জোহরের পরে কষ্ট হবে। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর, জোরে সরে কলজে খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদে সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। বহু লম্বা চড়া আলোচনা, অসংখ্যিত বক্তব্য, এখানেই ইতি টানলাম। রাত হয়েছে 1:30 বাজে, এমনি 1টা পর্যন্ত হওয়ার কথা এসছে। কোথায় ছিলেন? হ্যাঁ, এর পরে কিছু লোক আসবে, আসবে না আসবে না জানবে। এর পরে যে কজন আসবে সব খাওয়া পার্টি। জলসাটা এমনি 1টা পর্যন্ত হওয়ার কথা, 1:30 বেজে গেছে। আলোচনা অনেক, আল্লাহ কবুল করেন, ইনশাল্লাহ হবে পরে আল্লাহ চাইলে। তালা আল বাদরু আলাইনা মিনিসানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবে আপন কোলে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দাঁড়িয়ে তাকবীর, নারে তাকবীর। তুমি তো লাস্টে ঘুম থেকে উঠে তাকবীরটা দাও একটুখানি। জঙ্গলের মধ্যে কোথা থেকে বেরোলো চিনতেও পারলো না, জঙ্গল ওই সাইডটা। হ্যাঁ, তুমি তো ঘুম থেকে চোখ লাগাতে এলে, জোরে তাকবীরটা দাও, নারাই তাকবীর। আর একটা চাচা আসেন, শুয়ে পড়েন, এসে আর কি করবেন? হ্যাঁ, আর একবার জোরে সোরে কলজে খুলে নারাই তাকবীর। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লাম। বন্ধ কর দাও। চলো চলো, সবাই যেন একজন দুজন দাও।